মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। ছত্তিশগড়ের নারায়ণপুর বিজয়গড় সীমান্তে গেরিলাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের গুলির লড়াই চলে প্রায় 50 ঘন্টা। মাওবাদী দমন টান টান লড়াই চলে। নিরাপত্তা রক্ষীদের অভিযানে নিকেশ হয় 27 জনের কাছে গেরিলা। আর এই মাওবাদী দমনে বড় বিষয় হলো মারা যায় গেরিলাদের শীর্ষ নেতা কেশব রাও ওরফে বাসবরাজ। গণপতির পর কেশব রাওকে সর্বভারতীয় সম্পাদক বাছা হয়, যার মাথার দাম ছিল 1 কোটি টাকারও বেশি। মাওবাদী সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন কেশব রায়। নিরাপত্তা রক্ষীরা সেই সংগঠককে নিকেশ করেছে। পুলিশ জানায়, নারায়ণপুর জেলার জঙ্গলঘেরা অবুঝমার এলাকায় মাওবাদী বিরোধী বিশাল অভিযান শুরু হয়। অভিযানে নারায়ণপুর ছাড়াও বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার ডিআরডি কর্মীরা ছিলেন। মাওবাদীদের শীর্ষ নেতাকে ঘিরে ফেলে নিরাপত্তা কর্মীরা। মরণপণ লড়াইতে অবশ্য জুঝতে পারেনি মাওবাদীরা, যার জন্য নিকেশ করা সম্ভব হয় গেরিলাদের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। তিনি লিখেছেন, কেন্দ্রীয় সরকার মাওবাদী দমনের দৃঢ় প্রতিজ্ঞ। ছত্তিশগড়ের নারায়ণপুরে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো বড়সড় অভিযান চলে। সেই অভিযানে নিহত হয়েছে 27 জন মাওবাদী, যার মধ্যে রয়েছে মাওবাদীদের নেতা কেশব রাও। এই প্রথম ভারত নকশালদের বিরুদ্ধে লড়াই করে কোনো তাদের সংগঠনের সাধারণ সম্পাদককে নিকেশ করল। সাহসী নিরাপত্তারক্ষী ও মাওবাদী দমনে পারদর্শী বাহিনীর প্রশংসা করতেই হবে। চলতি মাসে প্রথমেই খতম করা হয় 22 জন মাওবাদীকে। তেলেঙ্গানা সীমান্তে অপারেশন সংকল্প নিরাপত্তারক্ষীদের গেরিলা দমনের কাছে সাফল্য এনে দেয়। এবার ছত্তিশগড়ের এনকাউন্টারে 27 জনের ওপর মাওবাদীর মৃত্যু সন্ত্রাস দমনের কাজকে ত্বরান্বিত করবে বলে আশা স্বরাষ্ট্র মন্ত্রকের।